প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 229-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। এবং আজকে আমরা এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো তোমরা। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 21টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি? একের দাগে আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে অপশান বি অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে আছে 2 দাগের প্রশ্ন, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল, অপশান বি। এরপরে আছে একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো সেলাই মেশিন, অপশান বি। এরপরে আছে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি, অপশান এ। এরপরে একটি স্পর্শহীন বল হলো এটা হবে অপশান ডি অর্থাৎ ওজন। দুটি চাপ ঘষলে, দুটি হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে কোন শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়? তাহলে সেটা হবে যান্ত্রিক শক্তি থেকে। এরপরে একটি লব্ধ রাশি হলো, এখানে হবে অপশান সি অর্থাৎ ঘনত্ব। এরপরে যেটা আছে সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো 4, অপশান বি। এরপরে প্রমাণ মিটারের দণ্ডটিতে প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত হলো 9:1, অপশান বি। এরপরে আছে স্প্রিং তুলা দিয়ে মাপা হয়, তাহলে স্প্রিং তুলা দিয়ে মাপা হয় কি? ওজন, অর্থাৎ অপশান বি। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা আছে পদার্থ কোনটি সঠিক নয়, তাহলে এখানে সঠিক নয় কোনটা? সেটা হবে ঘনত্ব সমান আয়তন ভাগ ভর। এরপরে এসআইতে কি বলা হয়েছে দেখো, এসআইতে উষ্ণতার একক হলো কেলভিন, অপশান সি। এরপরে আছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী, অপশান এ। এরপরে জীববৈচিত্র্য কথাটি প্রথম বলেন, তাহলে জীববৈচিত্র্য কথাটি প্রথম কে বলেন? অপশান সি অর্থাৎ রোজেন। এরপরে আছে পদার্থ কোনটি ফানের উদাহরণ, তাহলে এটা হবে শুশুনি। এরপরে প্রশ্ন, উইপোকার প্রধান খাদ্য কি? সেলুলোজ, অপশান সি। মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। পদার্থ কোনটি বিষধর সাপ নয়? সেটা হবে অজগর, অর্থাৎ অপশান ডি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো, এরপরের এমসিকিউ টাইপগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো বলা হয়েছে কি, আচ্ছা এমসিকিউটা এখন আছে এখানে। একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলো ইউরেনিয়াম, অপশান সি। কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়? সেটা হবে দূষণ ঘটায় না। এরপরে আছে পদার্থ কোনটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? সেটা হবে পচা সবজি। 2 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1 দাগে বলা হচ্ছে ড্যাশ এ দ্বিতীয় শ্রেণীর দুটি লিভার বর্তমান, তাহলে লিখবে কি? ঠেলা গাড়িয়ে। দ্বিতীয় শ্রেণীর দুটি লিভার বর্তমান। এরপরে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে ড্যাশ বলা হয়, তাহলে কি বলা হয়? ভৌত রাশি। এরপরের প্রশ্ন কি? রূপক চিহ্ন হলো কি? রূপক চিহ্ন কি? এজি। এরপরে প্রশ্ন, একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ হলো তিমি। এরপরে আছে একটি প্রোটোজোয়া পরভুক্ত প্রাণীর নাম হলো, লিখবে অ্যামিবা। এরপরে ড্যাশ হলো জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা, ভাইরাস। হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। তারপরে 3 দাগ অতি সংক্ষিপ্ত, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলা আছে? কোন শ্রেণীর লিভারে আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে? তাহলে এটা হবে কি? প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে। তারপরে প্রশ্ন, পাস্কাল কিসের একক? তাহলে লিখবে কি? চাপের একক। পাস্কাল হলো চাপের একক। এরপরে যেটা বলা হয়েছে
স্টপ ওয়াচ এর একটি কাজ লেখো। তাহলে স্টপ ওয়াচের কাজ তোমরা লিখবে কি, যে খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময়ের ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়। তো লিখবে কি, স্টপ ওয়াচ খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময়ের যে ব্যবধান নির্ণয় করা হয় সেই সময়ের ব্যবধান নির্ণয় করতে এটি ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন কি আছে, একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতু তোমরা লিখবে পারদ। এরপরে প্রশ্ন, জলের রেশম কাকে বলে? শ্যাওলাকে বলা হয়। এরপরে বাঘের বৈজ্ঞানিক নাম কি? সেটা হবে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস। বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে? গোপালচন্দ্র ভট্টাচার্য। গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপরে প্রশ্ন কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা বেশি কেন? প্লাস্টিক শরীরের পক্ষে কী কী কারণে ক্ষতিকর? তারপরে প্রশ্ন, উৎপাদক কাকে বলে? লিন্ডম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। লিখবে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। প্রদত্ত মৌলগুলি চিহ্ন লেখো। ক্রোমিয়াম, ক্লোরিন, কপার, কোবাল্ট, সেগুলো করা আছে দেখবে। এরপরে আছে দেখো, এটা কিন্তু 1 না, এটা Cl। এরপরে প্রশ্ন, প্রদত্ত, তাহলে এটা এখানে তোমাদের লিখে দিই, এটা হবে সি আর এল। পরের প্রশ্ন, প্রদত্ত এটা হবে কোনটি মৌল যৌগ মিশ্র পদার্থ? লেখো। চিনি, শরবত, গন্ধক এবং জল। তাহলে চিনি মৌল হচ্ছে কি গন্ধক, যৌগ হচ্ছে চিনি এবং জল হচ্ছে দুটোই যৌগ, মিশ্র পদার্থ হচ্ছে শরবত। এরপরে প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, হাতির শুঁড় কী কাজে লাগে? মানুষের হাত, সাঁড়াশি। আচ্ছা, এখানে কি ছিল এই প্রশ্নটা? আচ্ছা, এখানে এটা আসবে না, এটা ছিল না। মানুষের হাতির শুঁড় কী কাজে লাগে? তাহলে হাতির শুঁড়ের সাহায্যে হাতি অনেক কাজ করে, যেমন এই কাজগুলো তোমরা লিখবে। এরপরে আছে, প্রদত্ত কোনটি কোন শ্রেণীর লিভার? মানুষের হাত এবং সাঁড়াশি। মানুষের হাত 3য় শ্রেণীর লিভার, সাঁড়াশি হচ্ছে 1ম শ্রেণীর লিভার। এরপরে আছে, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যামোনিয়া এবং খাদ্য লবণ। তাহলে অ্যামোনিয়া সংকেত লিখবে NH3, খাদ্য লবণ হচ্ছে NaCl। 5 দাগের প্রশ্ন, কিভাবে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এগুলো আমাদের আলোচনা করতে হবে। 3 নম্বর, এখানে 3 নম্বর করে দেওয়া 7টা প্রশ্ন আছে। বোলোবার, আচ্ছা এখানে উদাহরণসহ 2য় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে, এটা বই থেকে তোমরা করে নিও। এরপরে প্রশ্ন, ব্লাবার কি, এর কাজ কি, সেটা লিখবে। তারপরে কি, ধাতু অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ধাতু এবং অধাতু, এর মধ্যে আমরা এতগুলো পার্থক্য দিয়ে দিয়েছি, দেখো এখান থেকে যে কোনো 3টে পার্থক্য লিখবে। বর্জ্য পদার্থের ব্যবহারের ক্ষেত্রে ফোরার বলতে কি বোঝো? এফ লিখবে। এরপরে ছকের সাহায্যে উদ্ভিদরাজ্যের শ্রেণীবিভাগ করো। উদ্ভিদরাজ্যের শ্রেণীবিভাগটা বই থেকে তোমরা দেখে নিও। এরপরে প্রশ্ন, কি কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়? তাহলে যন্ত্রের পরিচর্যা কী কী উপায়ে করা যায়, এই 5টা পয়েন্ট লিখবে। এরপরে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন এবং শ্রমিক মৌমাছির কাজ লেখো। তাহলে মৌমাছিকে সমাজবদ্ধ জীব কেন বলা হয় এবং শ্রমিক মৌমাছির যে কাজ সেটা লেখা লিখবে। 8 দাগের প্রশ্ন বলা আছে, দেখো উইপোকারা বেশিক্ষণ বাইরের পরিবেশে থাকতে পারে না কেন, সেটা এফডি লিখবে। একটি একবীজপত্রী উদ্ভিদ ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। একটি একবীজপত্রী উদ্ভিদ ধান এবং একটি একবীজপত্রী উদ্ভিদ ধান এবং একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো আম লিখবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল, দেখো আমাদের এখানে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। যে একটা প্রশ্ন বাদ দিয়ে ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের, সেগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।